এমনও জীবন করো হে গঠন, এমনও জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে গোটা ভবন। মুসলমান শাসক যদি হয়, তা ইসলামিক যদি কোনো দেশ যদি স্বাধীন হয়, ইসলামিক রাষ্ট্র যদি হয়, ওই রাষ্ট্র যে রাষ্ট্রপতি হবে তার চারটা দায়িত্ব, যেরকম কয়টা দায়িত্ব? সম্পত্তির লোভ বেশি না আল্লাহর লোভ বেশি? সম্পত্তির উল্টা কথা লিখব, কিসের লোভ? এখন মানুষের সম্পত্তির পাগল, ঠিক কিনা? যেরকম সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান যদি বেমার হয় টাকা সুদি করে আনে হলো চিকিৎসা করে না নাই? যেরকম কিন্তু এমন দেখছেন নি, বলে এক ব্যক্তির নাম মসজিদ বানাবে, মসজিদের টাকা দিবে, টাকা নাই সুদি করে আনে টাকা দিছে, দেখছেন নি? দিবনি। কিন্তু 1 বিঘা মাটি বিক্রি করবে, এই মাটি নেওয়ার জন্য সুদ বুঝে না, ঘুষ বুঝে না, সব কিছু আনিয়া মাটি কিনে, কিন্তু আল্লাহ রাস্তায় যখন দেওয়ার মা তাহে তখন কয় আমার পকেট খালি। ঠিক কিনা? ঠিক কিনা? কি ভাই খারাপ লাগতেছে নি? কষ্ট হয়নি ভাইয়ের আমার, বন্ধুগণ আমার? এই বেমারগুলি আমাদের সমাজে আছে না নাই? আছে কিনা? এই জন্য ভাই আল্লাহ বলে তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি যেন আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে আল্লাহর হক আদায় করার দরকার আছে না না? আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পত্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শতকরা 2.5 ভাগ দেওয়া ফরজ। কারণ আল্লাহর নবী বলেন, ইসলামের 5টা রুকুন আছে। যেরকম কয়টা রুকুন? 5টা রুকুন আছে। 1 নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর নবীর প্রতি ঈমান, 2 নম্বর 1 নম্বর আল্লাহ নবীর প্রতি ঈমান, 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, 4 নম্বর ওয়া সাওমি রমজান, রমজান রোজা রাখা, 5 নম্বর হলো হজ্জি, হজ করা। তাহলে এই 5 রুকুনের ভিতরে যাকাত নামের একটা রুকুন আছে না না? যাকাত কারে কয়? হইমুনি যাকাত কিভাবে দিতে হয়, যাকাত কারে বলে, যাকাত কি, দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি? সামনে রমজান আসতেছে ভাইয়ের আমার, যাকাত শব্দের অর্থ হলো পবিত্র। যাকাত মানে অর্থ কি? পবিত্র। আরেক অর্থ হইল, যাকাত শব্দের অর্থ হইল বাড়ানা, মানে বাড়িয়ে দেয়। কি করে দেয়? বাড়াই দেয়, মানে সম্পদ বৃদ্ধি করে দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। এখন যদি বলে হুজুর বাড়লো কেমনে, আর না কমলো? হ্যাঁ, বাড়লো খান থাকি, কমছে না নি? 1 লাখ এই পকেটে ছিল, 2,500 দিলাম, কমছে না বাড়ছে? আমরা বাহ্যিক রূপে যেটা দেখি, কমছে না বাড়ছে? কমছে। কিন্তু যাকাত দিলে লাভ কিতা হয়? কিতা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত যদি দিয়ে দাও, যাকাত যারা দিবে, যাকাত দেওয়ার কারণে তার ঈমান মুকাম্মল হবে। অনেক আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, তার ঈমান এখনো মুকাম্মল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় নামাজের কথা বলেছে, সেই জায়গায় যাকাতের কথাও বলেছে। কারণ যাকাত দেওয়া ফরজ। 1 লাখ টাকার ভিতরে আপনি যখন 2,500 টাকা যাকাত দিয়ে দিবেন, বাকি টাকাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র আল্লাহ বানায় দিবে। কিন্তু আজকে মুসলমান যাকাত দেওয়ার থেকে অনেক দূরে, ঠিক কিনা? যাকাত দেয় তো হয় না, তো যাকাত দেয় কিন্তু আদায় হয় না। আজকে মা বোনের ভিতরে গহনাপাতি পরিধান করে না নাই? গহনা বুঝেন কিনা? স্বর্ণ রূপা ব্যবহার করে কিনা? এই স্বর্ণ রূপার যাকাত দিতে হবে। মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, আপনার গহনার ভিতরে যদি 7.5 তোলা স্বর্ণর মতো হয়, কিংবা তো 52.5 তোলা রূপা পরিমাণ যদি হয়ে যায়,
বছর গেলে হাউলানে হাউলটাকে বলা হয়। 1 বছর হওয়ার পর ওই স্বর্ণ এবং রূপার যাকাত দিতে হবে। যদি না দেন এইটাই জাহান্নামে যাওয়ার জরিয়া হবে। কিন্তু আজকে দেইনি, রাখো দেইনি, জানেও না, দিব খান থাকি জানেও না। এ মুসলমান, এইটা কোনো মুস্তাহাব নয়, এইটা কোনো নফল নয় বলে মনে চাইলো তো কইলাম না, না চাইলে করলাম না। এইটা কোনো মুস্তাহাব নয়, এইটা ফরজ। নামাজ যেমন ফরজ, কাপড় পরিধান করা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, কাপড় পরা যেমন ফরজ, শরীর ঢাকা যেমন ফরজ, ঈমান আনা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। ভাইয়ের আমার, সেই যাকাত দিতে হবে কি না? দিব না? না কি ভাই, দিতে হবে কি না? কারা কারা দিবেন হাত তোলেন। মাশাআল্লাহ, এই যাকাত আদায় করতে হবে। যাকাতের মাল, বাকি মাল আল্লাহ পবিত্র করে। আর যে মালের যাকাত দেওয়া হয় না, ওই মাল ধ্বংস হবে, তার কোনো গ্যারান্টি নেই। কারণ যাকাত দিলে মালে বরকত হয়, কি তা হয়? যেরকম কি হয় বরকত, কারা কয় কইতাম নি? বরকত হলো ভাই, আপনাদের সমাজে কুকুর আছে নি? কুকুর, হ্যাঁ কুকুর আছে কিনা? এই কুকুর আছে। আর আপনাদের সমাজে গরু আছে না নাই? গরু আসেনি? গরু আছে, কুকুর আছে। এবার গরু বছরে বাছুর কয়টা দেয়? একটা। কুকুর কয়টা দেয়? হ্যাঁ 7-8টা দেয়, ঠিকই না? 7টাও দিলা, 8টাও দিলা। গরু দেয় একটা, কুকুর দেয় 7টা। এরপরও সমাজে গরু বেশি না কুকুর বেশি? হ্যাঁ গরু বেশি। লাইনটা গিয়ে খুব সমস্যা হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এবার এটা কোনো প্রশ্নর উত্তর হয়েছে? নিজের হয়েছে নি? আরে ভাই, গরু বাছুর দিল একটা, বাচ্চা দিল একটা, কুকুরে দিল 7টা। গরু ঠিক মতো খায় কিনা? খায়নি? আপনারা খাননি? খাচ্ছে, কুরবানি দেয়। কুকুর কুরবানি দেয়নি, কুকুর খায়নি। এরপরও কুকুর নাই, গরু বেশি। গরু খাইলো বেশি, বাচ্চা দিল কম। কুকুর খায় না, বাচ্চা দিল বেশি, এরপরও গরু বেশি। কারণ কি? বলে গরু হইল হালাল, তাতে বরকত আছে। কুকুর হারাম, তাতে বরকত না। যারা যাকাত দিবে তাদের দেখতেও যেমন দেখা গেল টাকা কমে গেল, আসলে কমের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। আর যারা যাকাত দিবে না, এমন অবস্থা চলবে, লক্ষ টাকাও মাসে টিকে না। ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য যাকাত দিতে হবে, সদকা দিতে হবে, দান করতে হবে। দান করার কথা কোরআনে আছে না নাই? নাইনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা হাশর, কোন সূরা? সূরাতুল হাশর, একটা সূরা আছে না নাই? এই সূরার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনের দল, আল্লাহকে ডরাও। ওয়াল তানজুর, একবার নজর করে দেখো, একবার তাকায় দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, আগামী কালকের জন্য কি সদকা, কি সামান তোমরা পাঠাই দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, অ্যাডভান্স কি পাঠাইছো, অ্যাডভান্স কি দিয়েছো, এদিকে একটু তাকায় দেখো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে, কিয়ামতের আগে এমন এক সময় আসবে, দানকারী পাওয়া যাবে কিন্তু লেনেওয়ালা পাওয়া যাইব না। কথা বুঝেননি? নেনেওয়ালা নাই, দেনেওয়ালার অভাব নাই, লেনেওয়ালা পাওয়া যাবে না। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন, এক ব্যক্তির টাকার বস্তা নিয়ে বস্তি ঘুরবে, বলে আমার টাকাটা কেউ নেও, আমার টাকাটা কেউ নেও। ভাই বুঝছেননি? আমার টাকাটা কেউ নেও। বলে কেন? বলে আমি তোমার হাদিয়া দিলাম। এক ব্যক্তি বলবে, না 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 না, আগামীকাল যদি আসতা নেওয়া হতো, আজকে নেওয়া হবে না। টাকার বস্তাগুলি
মানুষ রাস্তায় নিয়ে বসে থাকবে। এখন তো ভাই যারা জাকাত নিতে যায় বলে মেসাব বাদে আইবা, বাদে গেছে বলে রাত্রে আইবা, রাত্রে আইসে বলে 27-এর রাতের পরে আইবা। ঠিক কিনা? আসেনি? আছে কিনা? এমন মনে হয় জাকাত দিলা মানে মেসাব আইছে, মনে হয় মেসাবের একটা দায়িত্ব। বলে না না, মেসাবের দায়িত্ব না, মেসাব তো আপনার টাকা নিতে আসে নাই। নবী কয় জাকাতের পয়সা নিতে আইছে, মানে পাওনার টাকা নিতে আইছে। কোন টাকা? এই জন্য জাকাত যারা দেয় তাদের দায়িত্ব হলো যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদের নিকটে পৌঁছায় দেওয়া। এখন আমি যদি আপনি যদি জাকাত খাওয়ার উপযুক্ত যদি শিলচার গিয়ে যদি আনতে হয়, শিলচারের ক্ষেত্রে যদি টাকা 500 খরচ হয়, এই অবস্থা যে জাকাত দিবে তার দায়িত্ব হলো 500 টাকা তাকে দিতে হবে এক্সট্রা। দেয়নি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জাকাতের মাল আপনি একজনকে জাকাত দিছেন, দেওয়ার কারণে আপনি মনে মনে ভাববেন না আমি তার প্রতি এহসান করলাম। বলে না না, তার পাওনা টাকা সে নিয়ে গেল। এই জন্য ভাইয়ের আমার, ইসলামিক নিয়ম কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলে মুসলমান শাসক যদি হয়, তা ইসলামিক যদি কোনো দেশ যদি স্বাধীন হয়, ইসলামিক রাষ্ট্র যদি হয়, ওই রাষ্ট্র যে রাষ্ট্রপতি হবে তার 4টা দায়িত্ব। জোরে কেউ কয়টা দায়িত্ব? মুসলমান শাসক যদি হয় তাহলে এই মুসলমান শাসকের 4টা কাম করবে। কয়টা কাম? 4টা কাম করবে। এক নম্বর আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ নিজে পড়বে না, নামাজ কি করবে? আকামা ইউকিমু, এর অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করা। ভাই আমার, ভাইয়ের আমার, বন্ধুগণ, 2 নম্বর হলো আতাউজ যাকাত, যে যাকাত নিজে উসুল করবে। 3 নম্বর আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাম থেকে বিরত রাখবে। এই জন্য ভাইয়েরা আমার, হর অবস্থায় হর হালতে দান করার দরকার আছে না না? আল্লাহ পাক সবার জন্য জান্নাতে একটা করে ঘর বানাইছে। কিতা বানাইছে? ঘর সবার জন্য। ভাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে আমার কথা শোনেন, ফায়দা হবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জান্নাতে সবার জন্য কিতা আছে? ঘর আছে। ঘর আছে, কিতা আছে? ঘর। ফেরাউনের জন্য আছে, নমরুতের জন্য আছে, আবু জাহেলের জন্য আছে, হামান সাদ্দাতের জন্য আছে। কিন্তু ভাই প্রশ্ন যদি করি, ফেরাউন কি জান্নাতে যাইবনি? হ্যাঁ, তাহলে ফেরাউনের ঘর আল্লাহ কিতা করবো? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন যারা মূল ডিউটি পালন করবে, মূল ডিউটি মানে ফরজ ওয়াজিবাত পালন করবে, ফরজ নামাজ আদায় করবে, মাঝে মাঝে তাহাজ্জুদ করবে, আল্লাহ বলেন তার মূল ঘর তো পাবে। আর ওই যে যাদেরকে জান্নাত দেওয়া হবে না তাদের একটা ঘর তাকে আল্লাহ বোনাস দিয়ে দিবে। ঠিক তদ্রূপ ভাবে জাকাত তো দিবেই দিবে। জাকাত এটা বাধ্যতামূলক। জাকাত দেওয়া কি বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, নফল নামাজ এটা আপনার ইচ্ছা। জাকাত দেওয়া বাধ্যতামূলক। জাকাত তো দিলই দিল। এই জাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক তার নামে যে ঘর আল্লাহ লেখছে ওই ঘর দিয়ে দিবে। আবার মাঝে মাঝে সদকা দেওয়ার কারণে আল্লাহ পাক ওই ফেরাউন হামান সাদ্দাতের ঘর তারা আল্লাহ বোনাস দিয়ে দিবে। ভাইয়ের আমার, বন্ধুগণ, এই দানের এত দাম, এত দাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দানের এত দাম। আল্লাহ বলেন ও মুমিনের দল,
তোমাদের কেমন এক ব্যবসার কথা কইব যে ব্যবসা যদি করতে পারো তোমাদের প্রতি জাহান্নামের আগুন হারাম হবে। শুধু তাই নয় আল্লাহ বলে জাহান্নামের আগুন হারাম হবে। এই হারাম যদি করতে চাও 1 নম্বর আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর আল্লাহ রাস্তায় কষ্ট করতে হবে। কষ্ট যদি করতে চাও 2টা সামান লাগবে, একটা লাগবে জীবন আর একটা লাগবে সম্পত্তি। এই সম্পত্তি যদি সৎকার করতে পারো আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। ভাই এই দান করার দরকার আছে না নাই? দানের পাওয়ার আছে না? দানের পাওয়ার কত কইতাম নি? দানের পাওয়ার কত? আল্লাহ পাকের এক বান্দা, উনি দাঁড়িয়ে আছে, অনাবৃষ্টি কি নাই, বৃষ্টি নাই, লম্বা দিন ধরে বৃষ্টি নাই, ক্ষেতগুলি ফেটে গেছে, গাছগুলি মরে যাচ্ছে, ক্ষেত ফসল নষ্ট হতেছে। অনাবৃষ্টি থাকার কারণে ফসল হচ্ছে না। এক আল্লাহর বান্দা হঠাৎ করে আকাশের সাজের ভিতরে আওয়াজ শুনে বলে অমুকের ক্ষেতে পানি দাও। সুবহানাল্লাহ কইতা না? অমুকের ক্ষেতে কি দাও? পানি দাও। এখন বলেন আকাশের সাজে যদি আপনার নাম নেওয়া হয় তাহলে কি আপনার পাওয়ার বেশি না কম? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সে আল্লাহর বান্দা, উনি বলেন আমি যেই মাত্র ওনার নামটা আকাশের সাজের ভিতরে শুনলাম, শোনার পর আকাশের সাজ যেই দিকে যায় আমি সেই দিকেই যাওয়া শুরু করলাম। সুবহানাল্লাহ। এই হাদিসটা মিশকাত শরীফে আছে। কোন কিতাব? মিশকাত শরীফের ভিতরে এই হাদিসটা আনা হয়েছে। আল্লাহর বান্দা এবার কি করলো? ওই সাজের পিছে পিছে যাওয়া শুরু করলো। সাজও যা, আল্লাহর বান্দা বলে আমিও যাই। হঠাৎ করে এক জায়গায় সাজ জমিনে নেমে গেল। সুবহানাল্লাহ। সাজ নেমে গেছে। নামার পরে সাজ থেকে পানি পড়ে গেল জমিনে। কোথায় পড়ছে? জমিনে পানি পড়ছে। বিরাট বড় একটা গর্ত, গর্তর ভিতরে পড়ে গেল। পরেই ওই পানিটা নালা দিয়ে দৌড় দিল। নালা চেনেন কিনা? নালা নালা আপনারা কি তা কই? খেতে পানি দেওয়ার লাগি বানাই না নি 2 সাইডে মাটি দিয়া নালা। নালা না ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, এমনি সময় আল্লাহর বান্দা বলে আমিও সাথে সাথে চলা শুরু করলাম। চলতেছি আমি গিয়া দেখি এক আল্লাহর বান্দা খেতে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? যেরকম খেতে দাঁড়িয়ে আছে, কারো খেতে পানি নাই। ওই আল্লাহর বান্দার হাতে বেলসা, বেলসা চিনেন নি? বেলসা কিতা কই? বেলসা দিয়ে এদিকে পানি দেয়, এদিকে পানি দেয়। আমি গিয়ে বললাম মা ইসমুকা, ও ভাই তোমার নাম কিতা? তোমার নাম কি? বলে কেন 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 আমার নাম কেন বলো? তখন কই ইসমি ফুলান, আমার নাম ফুলান, অমুক নাম আমার, কিন্তু নাম কেন জিগাইলা? আল্লাহর বান্দা বলে ভাই তুমি কি আমল করো আমার একটু বলো। বলে না না আমার তো কোনো আমল নাই। বলে না না তোমার নাম আমি আকাশের সাজের উপরে শুনছি। এমন লাগতেছে বলে হুজুর আমার নাম তো মাঝে মাঝে আকাশে হয়নি। ভাই আল্লাহর বান্দার নাম কোথায় শুনছে? আকাশের সাজের উপরে। এবার আল্লাহর বান্দা বলে ভাই আমার নাম যে শুনেছ এটা শুধু আজকে নয়, অনেক দিন ধরে আমার পানির ব্যবস্থা আল্লাহ করে দেয়। কেন রে? বলে আমার একটা কাম হলো এই যে ক্ষেতে আমি পানি দিচ্ছি, এই ক্ষেত থেকে যত ফসল হয়, যত টাকা বিক্রি করি, এই টাকাগুলি আমি 3 ভাগে বিভক্ত করি। কুই ভাগে? 3 ভাগ করে দেই। 1 ভাগ দিয়া আমি আমার খেতে খরচা করি, আর 1 ভাগ দিয়া আমি আমার পরিবারের ভরণ পোশাক দেই, আর 1 ভাগ দিয়ে থাকে গো এই ভাগটা আমি আল্লাহ রাস্তায় সদকা করে দেই। তার ক্ষেত্রে পানি দেবো না, আপনি আমার ক্ষেত্রে পানি দেবো না ভাইরা আমার। আর আমরা তো 40 কেজি দান যদি হয় নিয়ম 1 কেজি দিতে লাগে, দেয়নি, দেয় না। ওটার লাগে তো ভাই সার ছাড়া খেতে হয় না। আগে সার লাগছে নি? সার লাগে নাই। সার বেশি লাগার একটা কারণ জাকাত না দেওয়া। বিশ্বাস হয়নি?
বিশ্বাস হয় কিনা? বলে সার দেওয়ার লাগে ফায়দা কিতা হইছে, পকেটের টাকা গেছে, মুখের স্বাদ গেছে। আইরে মজা লাগে, এখন খানি মজা আসেনি? জোরে খাও, মজা আসেনি? মজা কেন গেল? সারে খাই লাইছে। আর সার কিতার লাগে আইলো? জাকাত না দেওয়া। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, আর খালি কয় হুজুর দোয়া করবার, দুর্বল হয়ে গেছি। কিতা হয়ে গেছি? দুর্বল। এবার খানি যদি ঠিক করতে চাই, সারবিহীন খানি খেতে হবে। সারবিহীন খানি যদি খেতে চায়, ওই ফসলের জাকাত যদি এখনো দিয়ে দেন, দেখবেন ওই ফসলে এখনো আল্লাহ পাক শক্তি দান করে দিবে। আল্লাহর বান্দা বলে এই তিনটা কাম করার কারণে আল্লাহ পাক আমার খেতে আল্লাহ পানি দেয়। জোরে কও সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ, সৎকার কত পাওয়ার। মিশকাত শরীফের একটা হাদিস মনে পড়ছে, কইতাম নি? কই মনে? মিশকাতের আরেকটা হাদিস, এটা হইল হাওয়ালা বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী। নাম আসেনি বুখারী? বুখারীর দাম বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী বানিয়েলেন, কি বানাইলেন? পৃথিবী, এই জমিন যখন আল্লাহ বানিয়ে দিলেন, এই জমিন গোটা পৃথিবীকে নিয়ে লড়তেছে, ভূমিকম্প হচ্ছে। জমিন স্থির থাকে না, শুধু লড়ে। এবার ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্রিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহ পাহাড় দিয়ে দিল, পাহাড় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দেওয়ার সাথে সাথে জমিন একেবারে থেমে গেল। সুবহানাল্লাহ। পাহাড় দিয়ে আল্লাহ কি করলেন? জমিন খিল মেরে দিলেন, আর জমিন কি হয়ে গেল? থেমে গেল। আজিবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য, বলে পাহাড়ের পাওয়ার তো কম না, এত বড় জমিন থামিয়ে দিছে। কিতা ভাই, বুঝতেছেন তো? ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, ও আল্লাহ, এই পাহাড়ের চাইতে কোনো শক্তিশালী মখলুক আরো আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আছে। পাহাড়ের চাইতেও শক্তি বেশি, পাহাড়ের চাইতেও শক্তি বেশি হইল লোহা। জোরে কও কি? কারণ লোহা কিতা করে? পাহাড় ভেঙে দেয়, দেই কিনা? জোরে কও। হ্যাঁ, দেয়নি? তাহলে লোহার শক্তি বেশি। কের চাইতে? জমিনের চাইতে পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চাইতে লোহার শক্তি বেশি। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা আবার আশ্রিত হয়ে গেল। আশ্রিত হয়ে এবার বলছে, ও আল্লাহ, ও রাব্বুল আলামিন, এবার বলো ভাই এদিকে দেখেন, এদিকে কি কোন দিকে চান ভাই, আমার দিকে দেখেন। আল্লাহ এবার ফেরেশতারা বলল, আল্লাহ, লোহার চাইতে কি কোনো শক্তিশালী মখলুক আসেনি? আল্লাহ বলে, হ্যাঁ আছে। লোহার চাইতে শক্তি বেশি হলো আগুনের। ফায়ার। কার শক্তি বেশি? আগুন চিনেননি? সবার বাড়িতে আছে কিনা? আগুন ছাড়া চলেনি? আগুন ছাড়া চলে না। আবার এই আগুনেই মাঝে মাঝে জ্বলেনি। ভাইয়ের আমার, তো আগুনের পাওয়ার বেশি কেন? বলে আগুন লোহা গলিয়ে দেয়। আগুন লোহা, ভাই এখানে কিন্তু গল্প না, এটা সরাসরি হাদিস বলছি। হয়তো সময় কমে, এই জন্য ইবারত বলতেছে না। এবার আবার ফেরেশতারা কয়, ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা আছেন, আল্লাহ, আগুনের চাইতেও কি কোনো পাওয়ারফুল মখলুক আসেনি? আল্লাহ কয়, হ্যাঁ আছে। আগুনের চাইতেও পাওয়ার বেশি হলো পানির। কিসের? কেন? বলে পানি আগুন নিভায় দেয় কিনা? দেয়নি? আগুন পানি আগুন কিতা করে দেয়? নিভিয়ে দেয়। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্রিত হয়ে গেল রব্বুল আলামিন। এবার জানতে চাই, ওই পানির চাইতেও কি কোনো পাওয়ারফুল মখলুক আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, হ্যাঁ আছে। আগুন পানির চাইতেও শক্তিশালী হইল বাতাস। যেরকম কিতা? হাওয়া। বলে হাওয়ার পাওয়ার কেন বেশি? বলে হাওয়া পানিও শুকায় দেয় কিনা? দেয়নি। এবার ফাজিবাতিল মালাইকা, আবার আশ্রিত হয়ে গেছে রব্বুল আলামিন। এবার জানতে চাই, হাওয়ার চাইতে কি শক্তিশালী মখলুক আসেনি? আল্লাহ বলে, বন্দারে, ও আমার ফেরেশতা, ও ফেরেশতার দল, হাওয়ার চাইতে শক্তি বেশি একটা মখলুক, ওইটা হলো বনি আদমের সদকা। সুবহানাল্লাহ। মানে জমিনের চাইতে পাহাড়ের পাওয়ার বেশি,
কারণ পাহাড় 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 জমিন থামিয়ে দেয়। এবার পাহাড়ের চাইতে লোহার পাওয়ার বেশি, লোহা পাহাড় ভেঙে দেয়। এবার লোহার চাইতে আগুনের শক্তি বেশি, কারণ আগুন লোহা গলিয়ে দেয়। আগুনের চাইতে পানির শক্তি বেশি, পানি আগুন নিভিয়ে দেয়। পানির চাইতে হাওয়ার শক্তি বেশি, কারণ হাওয়া পানি শুকিয়ে দেয়। হাওয়ার চাইতে সদকার শক্তি বেশি, কারণ সদকা আল্লাহর রাগ থামিয়ে দেয়। সুবহানাল্লাহ কালকে কইও জোরে কও না সুবহানাল্লাহ। ভাই গো, এই জন্য সদকার সব আছে না না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, হাসরের ময়দানে যেদিন হবে, হাসরের ময়দানে যেদিন কারো মাথায় কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা নাই, পরনে কোনো পোশাক থাকবে না, ওই দিন মানুষগুলিয়া নাফসি বলে চিল্লাবে। কই যায় যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলেন, ওই দিন 50,000 বছরে একটা দিন হইব। কত হাজার বছর? মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর একদিন হবে। ওই দিন কেউ কাউকে সহায় করবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের নবী বলে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশের ছায়া দিবে। 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো এমন যে ব্যক্তি নাকি আল্লাহ রাস্তায় সদকা দেয়। এই সদকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ময়দানে, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিয়া বিনা হিসাবে জান্নাত দিলাইব। ভাইয়ের আমার, বান্দি যখন কবরে যাবে, কোথায় যাবে? কবরে যাওয়ার পরে বান্দি দেখবে বড় বড় সিরিয়াল হিসাবে পাহাড়ের মতো নেকি জমা হয়ে আছে। সুবহানাল্লাহ কইতা না? কষ্টই নি ভাই, বড় বড়। আর ওখানে লেখা আছে সদকার সওয়াব, ওখানে লেখা আছে দানের সওয়াব, ওখানে অমুক সওয়াব, ওখানে তমুক সওয়াব। আল্লাহর বান্দি কইবা, আল্লাহ আমি তো এত বড় সদকা করছি না, আমি তো মুরগি একটা দিলাইছি। কিতা দিছি? মুরগি। এত বড় কেমনে হইল? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কি ভাই আলোচনা শুনতেছেন? এবার বান্দা কইব, আল্লাহ আমি তো এত বড় দান করি নাই, এত বড় ধপ কোথার থেকে আসলো? আল্লাহ সেদিন বলবে, এটাও মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ সেদিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, তোমরা যেমন গরুর বাচ্চাকে, ছাগলের বাচ্চাকে যেভাবে লালন পালন করে যেমন বড় হয়ে যায়, ঠিক কিনা রাখো। গরুর একটা বাছুর একদিন সে নিজে বাছুর দেনাওয়ালা হয় না? নিজ রাখো, হয় কিনা? মুরগির বাচ্চা একদিন সে মুরগি হয়ে যায়, হয় না? হয় কিনা? তো গরু একটা হাতি যখন বাচ্চা দেয়, কত ছোট, একদিন এই বাচ্চাটা হাতির মতো হয় কিনা? হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও বান্দারে, তোমার ছোট সদকাটা আমি আল্লাহ পাক তোমার যেমন ছোট বাচ্চাদেরকে লালন পালন করে বড় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সদকা লালন পালন করে আজকে এই উহুদ পাহাড় সমান হয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ার থাকতেই বেশি বেশি সদকা করার দরকার আছে না নাই? জোরে কও, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। ذكر الله أكبر। তোমরা সদকা করো, দান করো মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আল্লাহ তোমাদেরকে দিয়েছে, মিন ক্বাবলি, এর পূর্বে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরার আগে, কুশের আগে, জোরে কও, মরার আগে সদকা করো, কারণ মরে গেলে আর সদকা করা যায়নি। কি ভাই, যাইবনি? মরার পরে আমল আসেনি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলে
মরার আগে তোমরা সদকা করো, দান করো। যদি না করো তখন আফসোস হইব। ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলে তোমরা যদি মরার আগে দান না করো তাহলে আফসোস হবে রব্বুল আলামিন, আমি যদি আর কয়েকটা দিন বাঁচতাম, আমার মরণটা যদি আর একটু লেট করে হইতো তাহলে ফাস সাদকা, আমি সদকাও করতাম, ওয়া কুম মিনাস সলিহিন, এবং নেক আমল করতাম। আল্লাহ কি বলবো নি, বলে যাও যাও দুনিয়াতে গিয়া দান করে আসো, দিবনি। দিবে? তাহলে জীবন হলো ওয়ান টাইম। জীবন কয়বার? একবার জীবন, বারবার পাওয়া যাবে না। এই জীবন থাকতেই যদি হজ ফরজ হয় হজ করেন, যাকাত যদি ফরজ যাকাত দিয়ে দেন, আর যতটুকু পারেন 2 হাতে দান করেন। কয় হাতে? 2 হাতে। আল্লাহর নবী কয় হুমুল আকসারুন ফিন্নার। মাঠটা খুব ভাই, আমি যত কথা কইতেছি কোরআন হাদিস ছাড়া মাতিছি নি। আল্লাহর নবী কয় হুমুল আকসারুন, ওরাই বেশি জাহান্নামে যাবে, ওরাই বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবীর সাহাবী কয় ফিদাকা বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার আব্বা বাবা আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক, কারা জাহান্নাম বেশি যাইব, কারা যাইব? আল্লাহর নবী বলেন মালদারেরা বেশি জাহান্নামে যাইব। কিতা ধনী মানুষ জাহান্নামে? কিতা ভাই, ধনী মানুষ জাহান্নামে বেশি যাইব না কম যাইব? বেশি যাইব। ধনী মানুষ জাহান্নামে বেশি যাইব। নবী কয় হুমুল আকসারুন, তারাই জাহান্নামে বেশি হবে। তবে আল্লাহর নবী বলে সব ধনী কিন্তু জাহান্নামে যাবে না। যারা ডাইনে দান করে, বামে দান করে, সামনে দান করে, পিছনে দান করে, এই ব্যক্তিগুলি ছাড়া সব জাহান্নামে যাবে। নবী কয় কিন্তু এরকম দান করেওয়ালার সংখ্যা খুবই কম। ঠিক কিনা জোরে? ঠিক কিনা ভাই? আসলে দেখা যায়, আপনাদের এই দিকের কথা বলি না, আমাদের দিকে বলি, যার যত টাকা হয় সে তত কৃপণ হয়। হ্যাঁ, যার যত হয় সে তত কৃপণ বনে। বখিলার বুয়াদে যা ঈদে বাহারুবর বেহেশতি নাবাসত বহকুমে খবর। বখিল যদি পানিতেও ইবাদত করে, মাটিতেও যদি ইবাদত করে, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা করতে গিয়া শেখ সাদি বলেন বখিল যদি জলভাগে স্থলভাগে ইবাদত করে জান্নাতে যাবে না, হাদিসে বলে। বখিল আসেনি? আপনাদের সমাজে আসেনি বখিল? বখিল মানে কৃপণ। কি বলে তারে? কৃপণ। আসলেতে বখিল কিন্তু 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, দানি মানে সখী 2 প্রকার, বখিল 2 প্রকার। সখী মানে দানকারী, আর বখিল মানে যে দান করে না। দুইজনই 2 প্রকার। সখী যে দানশীল, এটা আবার 2 প্রকার। 1 নম্বর হইল দাতা। 1 নম্বর কি? দাতা। আর 1 নম্বর দয়ালু। দাতাকে যে মানুষেরও দেয় নিজেও খা, এই ব্যক্তি দাতা। দয়ালুকে নিজে না খাইয়ে মানুষকে খাওয়া, এবার হলো দয়ালু। এবার কিতা? কিন্তু দয়ালুও ঠিক না, নিজের পরিয়ালে মারিয়া অন্য মানুষকে খাওয়াইতে গিয়ে নিজের পরিয়াল উপাস, এটা ঠিক নেই না। পরিয়ালও খাইব, নিজেও খাইব, মসজিদও পাইব, মাদ্রাসাও পাইব, গরিবও পাইব। এটা হলো সব থেকে ভালো মানুষ। তো একটা হলো দাতা আর একটা দয়ালু। কৃপণ আবার 2 প্রকার। মানে বখিল কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কৃপণ আর একটা হলো কাষ্টন। কাষ্টন চিনেননি? কাষ্টন আমরা ভাষায় কয়। কৃপণ হইল যে ব্যক্তি নিজেরটা বুঝে কিন্তু মানুষেরটা বুঝে না, এবেলা কৃপণ। এবেলা কি? কৃপণ। আর কাষ্টন কারকে জানেননি? নিজেও খাইব না, মানুষও খাইব না, ফসাইব। আসেনি? গাছে ফল ধরিয়া, ফল পাকিয়া করিয়া জমিনে গোবর হয়ে গেছে, এরপর একটা হরুতা গেলে ঠেং ভাঙিলা। আসেনি? আছে কিনা? বেজার আছে। এবেলা নিজেও খাইতো না, অন্য মানুষের খাইতে দিত না। এবেলা কৃপণ, এইবেলা হলো কাষ্টন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে
ওলি জাউজিকা আলাইকা হাক্কুন হাক্কান ওলি মালিকা আলাইকা হাক্কা, তোমার মালের তোমার উপরে হক আছে, তোমার স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, স্ত্রীর হক আছে, সমাজের হক আছে, ভাইয়ের হক আছে, বাবার হক আছে, সব হক আছে না নাই যেরকম। এই জন্য ভাই এই সম্পত্তি আল্লাহ দিছে, সম্পত্তির দ্বারা জান্নাত কিনা যায়, যায় কিনা যেরকম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ যেরকম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুমিন, ও মুমিনের দল, আমি আল্লাহ সম্পত্তি সবাইকে দিছি, জীবন সবাইকে দিছি। ও মুমিনের দল, তোমরা যদি এই জান আর মালটা যদি আমারে দিয়ে দাও, আমাকে যদি সম্পত্তি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আমি আল্লাহ পাক জান্নাত বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য শুনে নেন, জেনে নেন, এই সম্পত্তির দ্বারা জান্নাত কিনা যায় কিনা রাখো। আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবী বলছে ময়দানে যাব, তাড়াতাড়ি করে দার্জি আছে, তোমরা তাড়াতাড়ি করে চান্দা দেও, কিতা দেও রাখো, চান্দা দেও, চান্দা, যুদ্ধের ময়দানে যাবে। সাহাবাই কারাম, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে, দেওয়ার মতো কিচ্ছু নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পত্তি ভাগ করে অর্ধেক আল্লাহর নবীর কদম মুবারকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমনি টাইমে হযরত ওসমান গনি নিজের সম্পত্তি 3 ভাগ করে 1 ভাগ নবীদের কদম মুবারকে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরীব, দেওয়ার মতো কিচ্ছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাগের ভিতরে কয়েক কেজি আটা আর কয়েকটা দিরহাম নিয়ে নবীদের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকর, কি আনছো, কি আনছো বলো, আর কি রেখে আইছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, কি আনছি তা তো জানি না, তবে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া আমার বাড়িতে আর কিচ্ছু নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া কিছু নাই। আল্লাহর নবী চান্দা চাইলেন। সাহাবাই মা বোনেরা, ওই যুগের মা বোনেরা কি করলেন? তাদের পরনের গহনা পাতিগুলি পর্যন্ত খুলে নবীদের কদম মুবারকে দিয়ে দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা নাম শুনছেননি? শুনেন নাই? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, আমি শিল্পপতি, আমার মতো ধনী আরবে কেউ নাই। ও নবী, ইসলামের কাজ করার জন্য আমার যত সম্পত্তি আছে সব আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একদিন এক গরিব সাহাবী, এ ভাই, গরিব সাহাবী, তার 2টা সন্তান একটা খেজুরের বাগানে গিয়েছিল। খেজুরের বাগানে যাওয়ার কারণে একটা আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যায়, দেখে 2 সন্তান বাধা কাঁদতেছে। আল্লাহর নবী কয়, ও সন্তানেরা কি হয়েছে? বলে, এমন এমন হালত, আমাদের পেটে খানি নাই, আমরা পুরা খেজুরগুলি খেয়েছিলাম, আমাদের এই অপরাধ বেঁধে রাখছে। আল্লাহর নবী কয়, কে আসো সাহাবা, ও কে আসো? বলে, এই গাছটা দিবা। তোমাকে আরেকটা খেজুরের গাছ তোমাকে দেওয়া হবে। এই গাছটা যেহেতু আমার গরিব সাহাবীর বাড়ির উপরে, গাছটা বিক্রি করে দাও। ও মোহাম্মদ, না না, এটাই আমার আসল গাছ, এটা দেওয়া হবে না। এমনি টাইমে মার্কা সাহাবী নিজের পরিচয় দিছে সাহাবী, আসলে সাহাবী না, সে মুনাফিক। এমনি টাইমে আল্লাহর নবী কয়, ও আল্লাহর বান্দা, তুমি যদি এই গাছটা দিয়ে দাও,
আমি নবী জিম্মাদারি নিলাম তোমার জন্য জান্নাতে আমি আল্লাহর কাছ থেকে তোমাকে একটা খেজুরের বাগান নিয়ে দিব। এরপরেও বলে না না আমার খেজুরের বাগান জান্নাতে দরকার নাই। জোরে কও নাউজুবিল্লাহ। কি তা কয়? আমার খেজুরের বাগান জান্নাতে কি নাই? খেজুরের বাগান আমার লাগবে না, আমার দুনিয়াতে লাগে। হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলে নবী গো আমার জন্য কি ওই অফার আসেনি? আমার জন্য কি এই অফার আছে? বলে আমি যদি গাছ দেই আমার জন্য কি জান্নাতে বাগান হবে? আল্লাহর নবী কয় ঠিক আছে তোমার জন্য অফার। এ ভাই তুমি যদি এই গাছটা নিতে চাও তোমার যে সব থেকে দামি বাগান আছে ওই বাগানটা আমাকে দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী বলে যাও যাও আমি জান্নাতে বাগানের আশায় তোমার একটা গাছের জন্য আমার পুরাটা বাগান তোমারে দান করে দিলাম। আল্লাহর নবী বলে সাহাবী আমি ওয়াদা করলাম তোমার জন্য এইভাবে শত শত জান্নাতে বাগান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবীর সাহাবী বাগানে শুধু গেছে, যাওয়ার পর বাগান ভর্তি খেজুর লেগে আছে। এবার বাগানের কামলাদেরকে বলতে বের হয়ে যাও, এই বাগানটা আমি দিয়ে দিলাম। আমার ভাইরা সাহাবায়ে কেরাম যখন শুনছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত মুহাব্বতের জিনিস তোমরা আল্লাহরে দিবা না ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না। আল্লাহর নবী ইব্রাহিম উনার সন্তানের জন্য রেডি হয়ে গিয়েছিলেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। উনি বলছে ও আমার সন্তান তোমাকে জবাই করে দিয়েছি, তোমার রায় কি বলো? এবার সন্তান বলিয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল বলেছিলেন আপনার যা ইচ্ছা তাই করে আমাকে ধৈর্যধারী পাবে। আমার ভাইয়েরা সন্তান পর্যন্ত আল্লাহরে দিছে, আল্লাহর নবীর কদম মুবারকে দিয়ে দিছে। আল সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে, আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিছে। ভাই এখন জীবন দেওয়া লাগে না, জীবন দেওয়া লাগে না। এখন যদি আমরা কিছু সম্পত্তি আল্লাহরে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মহব্বতের জিনিস আমারে দাও আমি আল্লাহ পাক তোমারে নেকি দিব, এই নেকি তোমার জান্নাতে নেবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়ার ভিতরেই যা করা যায় ঠিক কিনা জোরে কও। আপনি মরার পর কে কি করবে তার কোনো গ্যারান্টি আছে নিজের এখন? আল্লাহর নবী বলে মানুষ যখন মরে যায় তিনটা জিনিস সাথে যা। এক নম্বর তার পরিজন। পরিয়ালকে যদি বলে পরিয়াল রে আমার সঙ্গে কতদিন আছো, পরিয়াল বলবে যতদিন দুনিয়া আছে ততদিন আছি। যেদিন মারা যাইবে আপনার সঙ্গে আর নাই, ঠিক কিনা জোরে খাও। এবার সম্পত্তি যদি বলেন সম্পত্তি রে আমার সঙ্গে কতদিন আছো, সম্পত্তি বলবে তুমি যতদিন জীবিত আছো ততদিন আছি, যেদিন মারা যাবা তোমার সাথে আর নাই। তিন নম্বর নেক আমল, সদকার সওয়াব, নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব। এবার যদি বলেন সম্পত্তি রে আমার সঙ্গে কতদিন আছো, সম্পত্তি তখন বলবে তুমি তখন নেক আমলে বলবে দুনিয়াতে আছি, মরার টাইমে থাকবো, কবরে থাকবো, হাসরে থাকবো, মিজানে থাকবো, ফুলসিরাতে থাকবো, জান্নাতে ঢুকাইবো, পিছন সারবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য কবি বলেন এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে গোটা ভবন। ঠিক কিনা যখন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কয় as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা মুসিবত দূর করে দে, তাজিদু ফিল উমর, হায়াত বাড়ায় দেয়। ও ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়। জানি না কার মা নাই, বাবা নাই, মা বাবা
আমাকে কিচ্ছু দিতে পারবেন না। আল্লাহর নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি করে নাও আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা আল্লাহ পাক জান্নাতে ঘর দান করবে। এর জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই মসজিদের জন্য বলে আমরা জান্নাতে ঘর চাই, জান্নাতে ঠিকানা চাই, জান্নাতে ঘর যেতে চাই। কারা সবাই রেডি বলে আমার জীবনের দাম নাই, কোন দিন মারা যায় কেউ জানে না, কেউ জানে না। কারা আছেন রেডি বলে এই মসজিদের জন্য আমার জীবনের ইনকাম থেকে 5,000 টাকা 4,000 টাকা দিয়া আমার নামটা জান্নাতি লিস্টে লাগাবো? 1 নম্বরে কে রাজি একটু চেহারা দেখতে চায়? আসেননি ভাই? 1 নম্বরে এই মসজিদের জন্য যে যতবার 2,000 4,000 5,000 1,000 করে এই মসজিদের জন্য কে দেনওয়ালা আছেন আমার ভাইরা? সদকা কিন্তু হায়াত বাড়ায় দিবে, সদকা জীবনের বিপদ দূর করে দিবে, সদকা মাল বাড়ায় দিবে। কে রাজি ভাই? আমি মুসাফির, আপনার জন্য অন্তর খুলে দোয়া করব। কে রাজি বলে আল্লাহর ঘরে আমার জীবনের ইনকাম থেকে আমি অত টাকা দিতে রাজি আছেননি? কে আছেন ভাই? হাতটা তুলে, হাত তুলে বলেন, বলে আমি 1,000 টাকা এই মসজিদের জন্য দেব। 1 নম্বরে কে আছেন ভাই? 1 নম্বরে 1,000 টাকা আপনি নেই? নারায়ে তাকবীর। আজকে এই মসজিদের আপনাদের বড় ইমাম সাহেব উনি 1 নম্বরের নাম লিখিয়ে দিল। রব্বুল আলামিন ও আল্লাহ, হুজুরের হায়াতে ইলমে আমলে রিজিকে বরকত দাও, হুজুরে খাও আমিন। আল্লাহর বাবার খানদান, মার খানদান যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগান বানাও, হুজুরে খাও আমিন। নরকারির মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও তুমি জান্নাতে, হুজুরে খাও আমিন। 2 নম্বরে কে রাজি 1,000 টাকা দেওয়ার জন্য? 1,000 টাকা 2 নম্বরে কে দিবেন ভাই? সদকায় কিন্তু মাল বাড়বে। টাকা নয়াবাড়ি নেই, মাশাআল্লাহ। আপনি ইমাম নেই? সানি ইমাম, সানি ইমাম সাহেব 1,000 দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে খাও আমিন। আর জোরে আমিন কো। নারায়ে তাকবীর। ইলমে আমলে হায়াতে রিজিকে বরকত দাও, জোরে খাও আমিন। আর জোরে করো আমিন। আর এক ভাই নয়াবাড়ি থেকে না, 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। দানকারীর দান, দানকারীর মনের আশা পূরণ ফরমান, জোরে বলেন আমিন। ভাই ইমাম দিল, আউয়াল ইমাম দিল, বড় ইমাম ছোট ইমাম দিল, আপনারা কি দিবা না ভাই? হ্যাঁ কইন না ভাই? 3 নম্বরে কইন 1,000, বড় ইমাম ছোট ইমাম দিলাইছে ভাই। ইসলামউদ্দিন খেয়ে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামউদ্দিন সাহেব, রব্বুল আলামিন।